গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এত বাইরে রৌদ্র দিয়েছে, মানে কি বলবো, দেখেই তোমরা বুঝতে পারছো যে রৌদ্রটা কী হারে দিয়েছে। আজকে একটু ঘুম থেকে উঠতে লেটও হয়ে গেছে, সেই জন্যই রৌদ্রটা খুব বেশি দিয়েছে। আর এই রৌদ্র দেখে তো চোখটাই পুরো নষ্ট হয়ে গেল। আর এমনি তো মোবাইল দেখে দেখেই চোখ নষ্ট হয়ে যায়, আবার ঘুম থেকে লেটে উঠলে আবার রৌদ্র দেখে চোখটা নষ্ট হয়ে যায়, তখন আর একদম ভালো লাগে না। সেই জন্য সকালবেলা ওঠাটাই খুব ভালো। তাহলে কি সেই রৌদ্রটা সকালবেলা দেখা যায় না, তাহলে কি খুব মনটা ভালো লাগে, ফ্রেশ লাগে। তো যাকে তারপর চলে আসলাম বিছানা গুছাতে। বিছানা টিছানা এখনও উঠাই নেই, যেহেতু ঘুম থেকে আজকে লেটে একটু উঠলাম, সেই জন্য এখন বিছানাটা আমি পরিষ্কারভাবে গুছিয়ে নেব, তারপর বাকি কাজকর্মগুলো করব। আর আজকে ঘুম থেকে উঠে আমার বর চলে গেছিলো ডিউটিতে, আজকে সকাল 6টার সময় ডিউটি ছিল, সেই জন্য 6টার সময় ঘুম থেকে উঠে চলে গেছিলো। তো আমি তো বুঝতে পেরেছি যখন চলে গেছে, তারপর আমি তো উঠি নাই, সেই গেট খুলে চলে গেছে, আমাদেরকে ডিস্টার্বও করে নেই, ডাকাডাকিও করে নেই। আমার বরের মর্নিং ডিউটি থাকলে আমাদেরকে কোনোদিনও ডাকবে না, চুপচাপ উঠে চলে যাবে। ভাবে যে আমাদের জন্য কেন তোমাদের ঘুমটা ডিস্টার্ব হবে, সারাদিন খাটাখাটি করো, কাজকর্ম বাড়িতে, সেই জন্য আর ডাকাডাকি করে না, ঘুম থেকে উঠে চুপচাপ করে চলে যায়। তো তারপর আমি উঠলাম, আমার ছেলে আমার পরে উঠলো, উঠে ও এখন বাইরে ব্রাশ করতেছে, আর আমি এদিকে কাজকর্ম করতেছি, ঘর গোছাগুছি। আর এই যে দেখছো আমার বিছানা ঝাড়ুটা, এই ঝাড়ুটা না আমার বর কি করে, যখনই আমি ঝাড়ুটাকে বড় বড় করে বানাই তখনই কি করে, ও দাঁত খুঁচায়। আবার যেগুলো টুথপিক থাকে সেগুলো দিয়ে আবার খুঁচাবে না, সেগুলো আমার ডেসিনের ভিতরে থাকবে, ওখান থেকে বার করতে ওকে মনে হয় ইচ্ছাই করে না নাকি, এত শরীরে মানে অলস টাইপের, যে ঝাড়ুটা পাবে ওখান থেকে একটু একটু করে কাঠি নিয়ে নিয়ে সবসময় দাঁত খুঁটাবে। আর এই যে দেখো আমার বিছানা গুছা হয়ে গেছে, একদম খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। মানে আমার কাছে তো খুব সুন্দর, তোমাদের কাছে কেমন জানি না, যতটুকু পারছি অতটুকুই ভালো করে গুছিয়ে নিয়েছি। তারপর ঘর ঝাড়াঝাড়ি করতেছি। তো আমার বর এই ঝাড়ুটা আর কি করে, সব সময় দাঁত খুঁটায় খুঁটায় ঝাড়ুটাকে ছোট করে দেয়, কাঠিগুলা ছোট বড় করে রেখে দেয়। তো একদিন আমার সেই রাগ উঠছে, তখন আমি বলেছিলাম যে এরকম যদি ঝাড়ুটা করো তাহলে আমি আর মানে সংসারই করব না, কেননা ঝাড়ুটা এরকম সবসময় করে রাখো ছোট ছোট করে, আমাকে একদম ভালো লাগে না। যেহেতু সংসারটা আমার, তাহলে আমার মতো প্রত্যেকটা জিনিস রাখতে দাও, তাহলে ভালো লাগবে। তুমি যদি সবসময় যদি আমার মানে করা কাজগুলো এরকম করে দাও, খুব বাজে লাগে না। তো তখন বলেছে ঠিক আছে আমি আর করব না তোমার ঝাড়ুটা। তো আমি বলেছিলাম যে আমাকে একটা ঝাড়ু বানিয়ে দিতে লাগবে, আমি আর পারবো না ওই ঝাড়ুটা দিয়ে ঝাড়তে দিতে বিছানা। তো তখন কি করেছে, তখন আবার একটা বড় করে ঝাড়ু বানিয়ে দিয়েছে। আর ওগুলা হচ্ছে মানে কি বলবো, চাক সুপারি না কি বলে ওগুলা আর কি, কাঠিগুলা। তো চাক সুপারির মতো, হ্যাঁ সঠিক বলতে পারলাম না, ওটা চাক সুপারিও না, মানে আমাদের কোম্পানিতে আছে, সেই কোম্পানির ওগুলা কাঠিগুলো আর কি বার করে তারপর ওগুলা ঝাড়ু আর কি বানায় দেয়। আমাদের কোম্পানি বললাম তার মানে এই না যে আমাদের নিজস্ব কোম্পানি, ওটা আমার বর যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির কথাই বললাম বন্ধুরা, কেউ খারাপ ভাইবো না আবার। তোমাদের সাথে বকর বকর করতে করতে চলে আসলাম এদিকে আলু সিদ্ধ দিতে। কড়াইয়ের মধ্যে আজকে আলু আর ডিম সবজি বানাবো, সেই জন্য উনানের মধ্যে বসিয়ে দিলাম ডিম আর আলু। আর এই যে কালকে বিকেলবেলা গেছিলাম আমাদের গ্রামের মধ্যে, মাসি শাশুড়ি আছে একটা আমার গ্রামে, তো ওই মাসির বাড়িতে গেছিলাম, গিয়ে ডিম নিয়ে আসলাম, 11টা ডিম নিয়ে আসছি, মুরগির ডিম। আর হাঁসের ডিম তো সবসময় খাই, সেই জন্য হাঁসের ডিম খেতে ইচ্ছা করে না, সেই জন্য নিয়ে আসলাম মুরগির ডিম। আর অনেক দিন থেকেই যেতে যাচ্ছিলাম, কিন্তু যাওয়া আর হয় না,
আলসিতেই। সেই জন্যই কালকে বিকালবেলা গিয়ে 13টা ডিম নিয়ে আসলাম। রাতেই 3টা ডিম অমলেট করে খেয়েছিলাম সবাই মিলে। আর আজকে এখন এই যে ডিমগুলো ভালো করে ধুয়ে টুয়ে আলুর সাথে সেদ্ধ দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আর এখানে উনানটা জ্বালিয়ে দিয়েছি, এটার কারণেই গ্যাসটা আমার কম খরচা হয়। গ্যাসের মধ্যে দিলে গ্যাসটা অনেকটা নষ্ট হয় সেদ্ধ হতে। আর যদি প্রেসার কুকারে দাও ডিম আলু সিদ্ধ হতে, তাহলে কি ডিমটা না লাল হয়ে যায়, খুব একটা ভালো লাগে না দেখতে। সেই জন্যই আমি উনানের মধ্যেই দিই যখন আমার কাছে সময় থাকে। আমি যতটা চেষ্টা করি না দেওয়ারই চেষ্টা করি। প্রেসার কুকারে ডিম সেদ্ধ সবসময় উনানের মধ্যেই সেদ্ধ করে নিই, তাহলে কি খুব ভালো লাগে, সাদা হয়ে থাকে ডিমগুলো, লাল হয়ে যায় না। তো ডিম সিদ্ধ হয়ে গেছে, এগুলাকে এখন খুব ভালো করে ছুলে নেব। তারপর চলে আসলাম এদিকে, টিফিন বানিয়ে দিলাম, ছেলেকে ভাত খাওয়াই দিলাম। আর আজকে ছিল হচ্ছে ওর স্কুলে হচ্ছে রুটি আর আলু ভাজা টিফিন ছিল। তো আমার ছেলে রুটি খুব একটা খেতে চায় না, একটু খেলেই ওর মনটা ভরে যায়, আর খেতেই চায় না। সেই জন্যই ওকে সবসময় হালকা তেল দিয়ে পরাঠাই বানাই দিই। পরাঠা খুব পছন্দ করে, লুচিও খুব পছন্দ করে, আবার পরাঠাও পছন্দ করে। তো লুচি তো সবসময় অত একটা খাওয়া ভালো না, সেই জন্য ওকে পরাঠাই বানাই দিই। তো আর বেগুন ভাজা খুব পছন্দ, বেগুন ভাজা দিয়ে ভাতও খেতে চায়, পরোটাও খেতে চায়। আলু ভাজা বাড়িতে খায় ভাত দিয়ে, কিন্তু টিফিনে নিয়ে যেতে চায় না, একদম নিয়ে যেতে চায় না। আমাকে সবসময় বলবে, মা আলু ভাজা একদম দিবে না, আলু ভাজা কিন্তু আমি খাবো না। তো সেই জন্যই বলে কি বেগুন ভাজা দিবা, আমি বেগুন ভাজা দিয়েই খেয়ে নিব। তো ওকে আমি ভাত খাওয়ায় টাওয়ায় একটা বেগুন দিয়ে দিলাম, স্কুলে টিফিনে খাইয়ে নিবে পরাঠার বেগুন ভাজা। তারপর ছেলেকে তো স্কুলে নিয়ে গেল ওর বাবা। তারপর এদিকে আমি কাজকর্ম করলাম, এই যে গ্যাস মুছামুছি। গ্যাসের মধ্যে যেই পরাঠা ভেজে দিয়েছিলাম সেই জন্য একটু আটা পড়ে গেছে, তো দেখতে খুব বাজে লাগতেছিল। সেই জন্য একটু পরিষ্কার করে রাখতেছি গ্যাসটা, যাতে ক্লিন হয়ে থাকে। আর কি বলো তো বন্ধুরা, সকালবেলাটা না খুবই চাপ হয়ে যায়। যদি আবার বাচ্চা স্কুলে যায়, স্কুলে না যাওয়া অবধি ঠিক আছে, স্কুলে গেলে খুবই চাপ হয়ে যায়। সেই জন্য সকালবেলা উঠে তাড়াহুড়া করে যুদ্ধ করে তাড়াতাড়ি খাবার বানাই দিয়ে স্কুলে পাঠায় দাও, টিফিন দিয়ে। তারপর তখন সারাদিন তোমার কাছে সময় থাকে, কিন্তু আস্তে আস্তে কাজকর্মগুলো তখন করতে লাগবে, তাও সময় হয় না। আর এই যে দেখতেছো তেলের বোতলটা, এটা একটা জলের বোতল। জলের বোতলটাতে আমি এখন সাদা তেল ঢুকাই রাখি, কেননা সরষের তেলের বোতল যেটা দেখতেছো সেরকমই আমি 2টা বোতল নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। তো একটা বোতল নষ্ট হয়ে গেছে, পরে আর কি ফেটে গেছে ওর মুটকাটা, সেই জন্য ওটা ফেলে দিয়েছি। আর একটা শুধু আছে, ওটাতে সরষের তেল রাখি। আর সাদা তেলের বোতলটা এখন ওই একটা জলের বোতলে আর কি করে নিয়েছি, যাতে না ফাটে পড়লেও। তো সেই জন্য ওটা একদম এখন মজবুত হয়ে আছে। ওই তেলের বোতল নিয়ে কোনো চিন্তা নেই, 1 লিটার তেল একবারই হয়ে যায় ওইটা বোতলে। আর এদিকে বকর বকর করতে করতে আমার রান্না বান্নাও দেখো বসিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছের ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে করে নিলাম। চিংড়ি মাছের ভাজা খাবে আমার বর বলেছে, আর আমার ছেলেরও খুব পছন্দ চিংড়ি মাছের ভাজা। তো সেই জন্য বেশি বেশি করে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে চিংড়ি মাছটাকে ভাজা করে নিয়ে নিলাম। আর এই গুঁড়ো চিংড়িগুলো খেতে খুবই ভালো লাগে। আর এদিকে আমি ডিম অমলেট করব এখন। তোমরা হয়তো ভাবছো যে ডিম সিদ্ধ দিয়েছে, আবার ডিম অমলেট কেন করছে। তো ডিম সিদ্ধ যখন দিয়েছি, সেদ্ধ হওয়ার সাথে সাথে যে জয়টা পেয়েছে খেয়ে নিয়েছে, সেই জন্য এখন ডিম শর্ট হয়ে গেছে। ওই জন্য এখন হালকা একটু লবণ ছিটা দিয়ে ডিমটা অমলেট করে নিয়ে এটাকে আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো, যাতে ওরে কোনো অসুবিধা না হয় খেতে। যার যেটা পছন্দ হবে সে সেটা খাবে, অমলেট খেলে অমলেট খাবে, সেদ্ধ খেলে সেদ্ধ খাবে। সেই জন্যই আর কি ডিম অমলেট করে নিয়ে নিচ্ছি 2-3টার মতো। আর একটা কথা কি জানো, আমার কিন্তু ডিম খাওয়াও কিন্তু আমাকে ধারে না, আমার কিন্তু অ্যালার্জি হয় ডিম থেকেও। কিন্তু লোভ সামলাতে পারি না, সেই জন্য আমি ডিমটা খেয়ে নিই। বাট খুব কমই খাই, খুব একটা বেশি খাই না, যদিও খুব খেতে ইচ্ছা করে। কিন্তু কি করব, সহ্য করতে পারে না শরীরটা, সেই জন্যই খাই না। আমার ছেলে যেহেতু ডিম আলু খুব পছন্দ, আবার মাছটা অত বেশি পছন্দ না, কিন্তু মাংসটা, আর মাংসের মধ্যে হচ্ছে চিকেনটা খুব পছন্দ। মাটনটা খেতে চায় না, খাসির মাংস একদম পছন্দ করে না। তেল তো আবার বিশেষ করে খেতে চায় না। যদি খাসির মাংসটা ওর মুখে ঢুকাই দিই ভাতের সাথে, বলে কি তুমি তেল দিয়েছো মা আমাকে, আমি খাবো না, তখন উল্টি করে দিতে চায়। সেই জন্য খাসির মাংস একদম পছন্দ করে না, তেল একদম পছন্দ করে না, খাসির মাংস পছন্দ করে না। আর মাছটা হালকা হালকা পছন্দ করে, কিন্তু চিকেনটা সবচেয়ে বেশি পছন্দ করে। সেই জন্য ওর জন্য আমাকে সবসময় রান্না করতে হয় মাছ, মাংস, ডিম। আর যেটা হচ্ছে যে চিকেনের মধ্যে ওর চিকেনের ঝোলটা ওকে মেন লাগবে। মাংস তো একটু এক টুকরা হলেও হয়ে যাবে, কিন্তু ঝোলটা ওর হচ্ছে মেন। আর ওই কারণেই আমি সব সময় যে কোনো রান্না করি গরম মশলাটা আমি বাইটে দিই। আর গরম মশলাটা বাইটে দিলে একটু যা হোক মাংস ফিলিংসটা আসে সেন্টার জন্য ওর। তো ওই ঝোলটা দিয়ে তখন ভাত খেতে চায়। ও তো ছোটোবেলায় তো ভাতে খায়নি। ম্যাক্সিমাম ওর কত বছর, 3.5 বছর অবধি ও ভাত খায়নি। 4 বছর যখন হলো, 4 বছর তখন আর কি ভাত খেতে শিখলো একটু একটু। তারপর থেকে তো ওই চিকেনের ঝোল দিয়েই ওকে ভাত লাগে সব সময়।
আর এইদিকে দুধওয়ালা কাকু দুধ নিয়ে আসছে, তো দুধটা ওইদিকে গরম করতে দিলাম, না হলে আবার পরে দুধ গরম করার মনে থাকবে না, তখন দুধটা আবার ফেটে যাবে। সেই জন্য ভাবলাম এখন রান্না করছি, এখানেই যেহেতু মানুষটা আছি, তো এখন দুধটা গরম করে নিই একবারে। আর দুধ গরম করাটাও না খুব জ্বালা, কেননা দুধ যদি তুমি লো করে দিয়ে যদি কোথাও কাজ করতে চাও, তাহলে সেই কাজ টাজ করে তোমার সারা দিন কোথায় কী করবা না করবা, কিন্তু দুধের কথা তোমার একদম মনে থাকবে না, দুধ শুকায় একবারে জ্বলে যাবে হাঁড়ি কড়াই। আর যদি দুধটা যদি হাই হিটে দাও, তাহলে কি তোমার হবে সাথে সাথে গরম হয়ে একবারে গ্যাসটা উতলায় পড়ে শেষ করে দিবে গ্যাসটাকে। তো সেটাও ভালো লাগে না, তখন আবার এত মানে কাজ বেশি বেশি বেড়ে বেড়ে যায়, সেই জন্য না সেটাও ভালো লাগে না। আর যদি তুমি কমায় দাও, গ্যাসটা কমায় দিয়ে কাজকর্ম করো, সেটাও তোমার দ্বিগুণ কাজ বাড়ায় দেয়, তখন হাঁড়িটা একদম জ্বলে কালো হয়ে থাকবে, তাও মনে থাকবে না। আবার যদি মোবাইলের নেশায় পড়ো, সে তো আবার বেশি। তো সেই জন্যে কী করি, যখন কাছে থাকি তখনই তাড়াতাড়ি করে দুধটা গরম করে রেখে দিই, বন্ধ করে দিই, আর যখন খাবে সন্ধ্যাবেলা তখন আবার গরম করে দিয়ে খাওয়াই দিব। আর এদিকে কথা বলতে বলতে আমার ডিম আলুর ঝোল রেডি হয়ে গেল, দেখতেই পারছো। আলুটাকে আমি না মানে ভেঙে ভেঙেই দিই, তাহলে একটু বেশি ভালো লাগে। আর যখন বড় বড় করে খেতে ইচ্ছা করে তখন বড় করেই রাখি, আর বেশিরভাগটা আমি আলুটাকে ম্যাশ করেই দিই, তাহলে কি ঝোলের সাথে খেতে ভালো লাগে। তারপর আবারও গ্যাসটা একটু মুছে নিচ্ছি, দেখতেই পাচ্ছো বন্ধুরা। আর গ্যাসের মধ্যে নোংরা হয়ে থাকলে না একদম ভালো লাগে না। আর গ্যাসটাও মানে এমনটা কি বলবো, যেহেতু আমরা রান্না বান্না সবসময় করি, তো সেই জন্য আমাদেরকে না মানে যেখানে রান্না করি সেটা জিনিসটা খুব পরিষ্কারই রাখতে ভালো লাগে। নোংরা হয়ে থাকলে নিজেকেও রান্না করতে ইচ্ছা করে না, দেখতেও ইচ্ছা করে না। আর এই জন্যই আমার বর আমাকে সবসময় বলে, করা কাজগুলো সারাদিন করো, করা কাজগুলাই শুধু করো, হ্যাঁ একটু কি রেস্টও করতে পারো না নাকি, সবসময় শুধু করা কাজগুলাই করো, এটা করো ওটা করো, ওটাই করে আসলা আবার ওটাই করতেছো। তো পরিষ্কার না রাখলে নোংরা জিনিস দেখতে ইচ্ছা করে বলো, যেহেতু আমরাই সবসময় নাড়ি, এগুলা অন্য কেউ তো নাড়তে আসে না, ধরতেও আসে না। তো সেই জন্য আমাদের জিনিসটা আমাদেরকে ঠিকঠাক করে রাখতে লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। কার জ্বালা কে বুঝে বলো, বউয়ের জ্বালা তো বউই বুঝবে, বর কোনোদিনও বুঝবে না এই সব দিক থেকে। সবসময় আবার দেখবে যে তুমি কি কাজ করেছো, কিছুই তো করো নাই, শুধুই করা কাজগুলোই করো। তো সারাদিন যে কি কাজ করি না করি সেটা তো ওরা দেখে না। আবার কি হবে, যখন তুমি মোবাইল নিয়ে একটু বসবে, তখন বলবে শুধু মোবাইল মোবাইল মোবাইল, সারাদিন শুধু মোবাইল, যখনই আসি তখনই শুধু মোবাইল। এই কথাটা শুনে শুনে তো আমার কান একদম পেকে গেছে। তোমাদের বরগুলা কীরকম বলে না বলে, আমার বর তো সবসময় শুধু এই কথাটাই, মানে যখন কাজ করবা সারাদিন তখন বলবে শুধু করা কাজগুলাই করো, করা কাজগুলাই করো হয়েছে। আর যখন একটু মোবাইল দেখবে কাজ টাজ করে, ব্যাস তখন শুধু বলবে সারাদিন শুধু মোবাইলটাই দেখো, মোবাইলটাই দেখো। আর ওইটা তো শুধু আমিই জানি যে সারাদিন আমি কি কাজ করি কি করি না, সেটা তো আবার লিখে রাখা যায় না সব কিছু। তো আবার মানে যখন বলবো যে আমি এটা করেছি, তখন তো মনেও থাকে না যে আমি কি করলাম। আর একটু কাজটাও না বলার সময় একটু লাগে, কিন্তু করার সময় তো ওখানে অনেক সময় লাগে না। কেননা কাজটাকে যেভাবে করি একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে, কি করলে কীরকম ভালো হবে কি না, সেগুলো সব কিছু দেখে শুনে আমাদেরকে কাজটা করতে হয়। কিন্তু যদি বলি যে আমি এটা কাজ করেছি, যদি বলে কোনো সময় কী কাজ করলে সারাদিনে, তখন যদি বলি এটা করছি এটা করছি এটা করছি, তখন বলে এই কয়েকটা কাজ তাতে তোমার এরকম হয়ে গেল, তখন আর কি বলতে পারি না যে এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা এরকম করে করেছি। তখন এগুলো মনে পড়ে না, মনে পড়লে না হয়। তো সেই জন্যই আর কি আমাদের তো কাজকর্ম করতে করতে দিন রাত পার হয়ে যায়। আর যে সময়টা নিয়ে একটু মোবাইলটা বসলাম, বাস শুরু হয়ে গেল। তো যাকে বন্ধুরা, দেখতেই পারছো আমি খড়িগুলো সব উঠাই নিলাম, আর একটু ছেড়েও নিলাম খড়িগুলা। এগুলো তো আমার বর খড়িগুলো এনে রাখছিল উঠানের মধ্যে, 2 দিন হয়ে গেল। একটু একটু করে যখনই সময় পাই তখনই খড়িগুলো ছিঁড়ে নিই, কেননা উনানের মধ্যে খড়ি যেহেতু শেষ হয়ে গেছিলো, দেখতেই পারলে কালকের ভিডিওতে যে খড়ি ছিঁড়ে তারপর আমাকে রান্না করতে হয়েছে। তো খড়িগুলো সব কিছু উঠায় রাখলাম, উঠায় রেখে চলে আসলাম বাড়ির পেছন পাশে। এই যে দেখতে পাচ্ছ, এর সাথে একটু দুষ্টুমি করি না, হয়ে গেল 2-3 দিনের মতো। তো সেই জন্য চলে আসলাম একটু দুষ্টুমি করতে। আর এই যে কাছে আসতে না আসতেও শুরু হয়ে গেল ফসফসানি। এই যে দেখছো এর কীর্তিকাণ্ড। এটাই আমাকে খুব ভালো লাগে, এর যেই ফসফসানিটা শুনতে ভালো লাগে। আর এদিকে ধান শেষ হয়ে গেছে, সেই জন্য ধান দিয়ে দেবো একটু ওদের পাটিতে, যাতে খাইতে পারে যখনই খিদা লাগে তখনই। এইখানে আছে ধান, এই যে ব্যাগের মধ্যে দেখতেই পারছো। আর আমার ছেলের খেলনা গাড়ি ছোটোবেলার এইখানে রেখে দিয়েছি, না হলে আবার এটা নিয়ে আবার খেলা খেলে, কোথায় পড়ে কোথায় না। এখন যেহেতু বড় হয়ে গেছে সেই জন্য
এই বাথরুমেই রেখে দিয়েছি গাড়িটাকে। আর এই ধানগুলো আমার বাড়ি থেকে নিয়ে আসি, মানে আমার বাপের বাড়ি থেকে। আমাদের এখানে আমার শ্বশুর বাড়িতে কোনো ধান টান আমরা করি না, সেই জন্য ধান টান নাই। আর সকালবেলা আমার বর ছেড়ে দিয়েছে হাঁসগুলোকে, মানে ওদের গেটটা খুলে দিয়েছিল, কিন্তু ও কিন্তু কোনোদিনও ডিম বার করে না, মানে ওদের বাসা থেকে কোনোদিনও ডিম বার করে না আমার বর, এরকম আর কি। তো সকালবেলা চলে গেছিলো ডিউটি, সেই জন্য হাঁসগুলো চিল্লাচিল্লি করছিল, তো গেটটা খুলে দিয়েছে, হাঁস চলে গেছে বার হয়ে। আর ডিমগুলো দেখো বাসাতেই পড়ে আছে, সেই জন্য আমি ডিমগুলোকে বার করে নিলাম। তারপর চলে আসলাম স্নান টান করে ঘরে এসে দেখতেছি মুখটা আমার যে শুকাইছে কি না, সুন্দর হয়েছে কি না আগের থেকে। কেননা আয়নার সামনে আসলে তো শুধু এগুলাই আমার ভাবনা, যে আমাকে কেমন লাগতেছে কেমন না, আগের থেকে শরীরটা একটু রোগা হয়েছে কি না, নাকি ওরকমই ডুম হয়ে আছে মুখটা ফুলে। তো সেই জন্য একটু দেখা দেখি করি মুখটা। তারপর দিয়ে দিলাম মুখের মধ্যে একটু ক্রিম দেওয়া না দেওয়া তো সমান, মুখে তো অ্যালার্জি দিয়ে ভর্তি, সব সময় মুখটা খিচির খিচির করতে থাকে। ওষুধ খাইলে ঠিক আছে, ওষুধ না খাইলে এরকম করতে থাকে, কিন্তু ওষুধ আর কত খাবো বলো, ওষুধ খাওয়াও বেশি যায় না। অ্যালার্জির ওষুধ আমাকে ডাক্তার আগেই বলে দিয়েছে, যদি বেশি খাও ওষুধ তাহলে তোমার কোন দিন তোমার হার্ট অ্যাটাক হয়ে তুমি মারা যাবে সে তুমি বলতেই পারবে না। সেই জন্য যতটা পারবা তুমি ওষুধটাকে অ্যাভয়েড করে চলবা, যাতে ওষুধ তোমাকে বেশি খেতে না হয়। সেই জন্য তুমি সিদ্ধ জিনিস খাবা, কোনো কিছু তেল মশলা ঝাল কোনো কিছুই খাবে না। আর এই যে দেখো বন্ধুরা, আমার বডি লোশন শেষ হয়ে গেছে, আমি এর আগের দিনও বলেছিলাম, তো সেই জন্য বডি লোশনটা আমি কেটে নিয়ে আসলাম, যাতে করে আরও 1-2 দিন দিতে পারি বডি লোশন। কেননা বডি লোশন না থাকলে তো ভালো লাগে না, পয়সা করিও নাই যে বডি লোশন নিয়ে আসবো, সেই জন্যই কেটে নিয়ে চলে আসলাম। এখন দেখো আমার 2-3 দিন নিশ্চিন্তে চলে যাবে। সত্যি হাসি পাচ্ছে, আর এগুলা করতে খুব ভালো লাগে। কে আমার মতো এরকম করো একটু কমেন্ট করে জানিও। আমার তো করতে খুবই ভালো লাগে, যেহেতু জিনিসটা আছে ভিতরে, বেকার ফেলে দিলেই তো নষ্ট হয়ে যাবে না, তো সেই জন্য ওটাও বার করে নিলাম। এভাবেই আর কি একটু সংসারের উন্নতি করি যাকে বলে, এটাকে তোমরা উন্নতি বলো? যাকগে বন্ধুরা, আমি ইয়ার্কি করলাম, তোমরা কেউ কিছু মনে করো না, ঠিক আছে? এটাকে উন্নতি বলে না, এটাকে বলে কিপটা, ঠিক আছে? কিপটামি বলে। আর আমি একটু কিপটামি, খুব বেশি কিপটামি। তো তোমরা দেখতেই পারছো যে চলে আসলাম আয়নার সামনে, একটু মডেলিং করতেছি, ঠিক আছে? আর আমার মডেলিং করার স্বভাব তো যাবে না, সেই মেয়েবেলা থেকেই আমি এরকম। আর যাকগে মেয়েবেলা থেকে এখন অনেক কম আয়নার সামনে আসি, নিজেকে সময় দিতে পারি না বেশি, সেই জন্য আর কি অত আয়নার সামনে আসাও হয় না, দেখাও হয় না। আর এই যে দেখো আয়নাটার অবস্থা কি করেছে আমার ছেলে, দেখতে পারছো কত নোংরা লাগিয়েছে। মানে আমি যখনই পরিষ্কার করে রাখবো সাথে সাথে চলে আসবে, মানে ক্লিন থাকলে মনে হয় ওর মনে চুলকানি হয় নাকি, সেই জন্য সাথে সাথে চলে এসে মুখের মধ্যে হাহ হাহ করবে, অনেক কিছু ছিটা দিবে আয়নার সামনে, বাস হাত দিয়ে স্পট করবে। সেই জন্য কোনোদিনও আমার ক্লিন থাকে না আয়নাটা, সব সময় আমাকে মুছতে লাগে। আর এমন এমন দাগ লাগায় রাখবে না, কি বলবো, ঘষতেও উঠে না দাগগুলা, কত কষ্ট করে তখন খাইতে হয়। আর এমনি তো সময় পাই না, সারাদিনে কাজকর্ম করতেই থাকি, করা কাজগুলো বারবার করতে হয়। তারপর মুছামুছি করে চলে আসলাম ভাত খেতে, মানে এখন কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেল সারাদিনের, এখন ভাত খাবো। আর এই যে বেগুন ভাজা ভাজছি, এটা হচ্ছে দেবদাস বেগুন ভাজা, দেবদাস বলবা না, দিলমাঙ্গে মোর বলবা। আর এটা হচ্ছে বাবা কেন চাকর, এই যে সবজিটা ডিম আলুর সবজি, এটা হচ্ছে বাবা কেন চাকর, আর দেবদাস হচ্ছে বেগুন ভাজা। তো এখন খাবো আমি ভাত, দেখতেই পারছো বন্ধুরা। আর এটা তোমরা হয়তো অবাক হচ্ছ যে দেবদাস দিলমাঙ্গে মোর বাবা কেন চাকর এগুলো কি, এগুলো হচ্ছে মুভির নাম, কিন্তু আমরা সবজির নাম দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমি আর আমার ভাই বলতে আমার দাদা আর দিদি, আমাদের 4 জনের এগুলো হচ্ছে ভাষা। যদি আমার বাবার বাড়িতে কোনো কিছু সবজি হলো, যদি কেউ ফোন করলো যে কী রান্না হয়েছে, মানে আমি যখন মেয়ে ছিলাম তখন আমি বলতাম যে দিলমাঙ্গে মোর সবজি হয়েছে, মানে যা তা সবজি আর কি, সব কিছু 12 মিশালি, তো খেতে ইচ্ছা করে না, তখন মা রান্না করে রাখতো কোনো দিন, তখন আমি এরকম বলতাম যে আজকে দিলমাঙ্গে মোর সবজি হয়েছে। যখন আমি দাদাকে জিজ্ঞাসা করতাম যে দাদা কী রান্না হয়েছে, তখন বলবো বাবা কেন চাকর রান্না হয়েছে। তো সেই জন্যই এগুলো সবজির নাম এরকমই, ঠিক আছে? তো যখন যেটা মুখে আসে সেটাই আর কি সবজির নাম, আর সবজির নামগুলো খুব ভালো লাগে শুনতে। আর এই যে দেখো বন্ধুরা, খাইয়ে দাইয়ে চলে আসলাম এই পাশে, হাঁসটার না গলার মধ্যে একটা প্লাস্টিক আটকে গেছিলো, সেই জন্য ঠিকমতো হাঁটতে পারছিল না। তারপর প্লাস্টিকটাকে বার করে দিলাম। আর এই যে দেখো হাসাটা, মানে ছেলেটা কি রাগ দেখাচ্ছে, মানে ওর বউটাকে আমি কেন ধরেছি, সেই জন্য কাছে আসতেছে, চুল একদম ফ্যানড্রায় আসতেছে, মাথা টাথা ওর, মানে সেই রাগ উঠতেছে, কিন্তু কি করবে, কিছু করতেও পারতেছে না, আসতেছে কাছে। তারপর ওর এই সব আর কি ঢং দেখে আমার খুব ভালো লাগতেছিল, সেই জন্য বারবার এরকম করতেছিলাম ওকে ধরার জন্য।
লাস্টে ওকে ধরতে পারলাম। আর ওকে ধরলেই আমার শরীরটা মানে কেমন হয়ে ওঠে, আমি নিজেকে আর কাবু করতে পারি না। ওকে দেখলেই আমার মুখের মধ্যে অনেক বাজনা শুরু হয়ে যায়, মুখটা মানে 2 হাত গজা হয়ে যায়। এই যে দেখতেই পারছো কীর্তিকাণ্ডগুলো, এত ভালো লাগে মানে একে, এই ঢংগুলা সত্যি মানে হাসাও যায় না, শুধু মুখের মানে আমার শুধু বাজনা বাজে মুখ দিয়ে, এই অবস্থা হয় আমার। এই যে দেখো ছাইড়ে দিয়ে চলে আসলাম হাঁসটাকে। এই যে এখন চিল্লাচ্ছে, বলছে চলে আসছি আমি ছাড়া পেয়ে গেছি। তো তারপর বন্ধুরা সব কিছু করে টোরে চলে আসলাম কুল মাখা খেতে। কুল মাখা করে রেখেছিল আমার একটা ভাগ্নি, এবার আমি কুল মাখা খাবো। আর কুল মাখা অনেকদিন থেকে খেতে চাচ্ছি, কিন্তু কুল মাখা করা আর হয় না কাজের চাপে, সেই জন্য এখন কুল মাখা খাবো। আর কুল মাখাটা দেখে আমার মানে চোখে না জিভে জল চলে আসছে, বলতে চাইলাম কি চোখে জল চলে আসতেছে, মানে মুখ দিয়ে এরকম কথা বার হয়ে গেল, তো চোখ দিয়ে না মুখ দিয়ে জল চলে আসতেছিল, সেই জন্য আমি এখন কুল মাখা খাচ্ছি। আর কার কার কুল মাখা পছন্দ অবশ্যই কমেন্ট করে বলবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে বলবে, ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবে প্লিজ, একটু সবাই সাপোর্ট করবে। আজকের জন্য এতটুকুই ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।